অর্ধ জাহানের বাদশা। ফারুকের বাড়ি কই? জীবনে কোনদিন প্রশ্ন করেছেন? সবাই গিয়ে বলে আবু জাহেলের বাড়ি কোথায়, ওই বাথরুম করার জন্য। কিন্তু জীবনে কেউ জিজ্ঞেস করে না ওমরের বাড়ি কোথায়, আবু বকরের বাড়ি কই। তাহলে ফারুক আজম অর্ধ জাহানের শাসক, সারা বিশ্ব ওমর বললে ভয় পায়। সেই ওমরের রাজপ্রাসাদ কই? কেউ বলতে পারবে না। হ্যাঁ, বলতে পারবে নবীর পাশে সবচেয়ে মহামূল্যবান আমার সোনার মদিনার কামলিওয়ালার পাশেই ওমর শুয়ে আছে, এটা বলতে পারবে। কিন্তু ফারুক আজমের কোনো বাড়ি দেখাইতে পারবে? অর্ধ জাহানের শাসক। জিনার মিশর বাড়ি হওয়া দরকার ছিল, জিনার ফিলিস্তিনে বাড়ি হওয়া দরকার ছিল, জিনার ইয়মনে বাড়ি হওয়া দরকার ছিল, জিনার সিরিয়াতে বাড়ি হওয়া দরকার ছিল। এই ওমর যখন বিশ্বে গভর্নর পাঠাইতেন, প্রথম চিঠি লিখতেন এমন ভাবে চলতে হবে, গড় বাড়ি এমন থাকতে হবে যেন কেউ মনে করতে না পারে যে আমিররা ভালো থাকে, গরিবরা খারাপ থাকে, এটা যেন কেউ মনে করতে না পারে। এটার নাম ছিল ওমর। একদিন মসজিদে নববীতে আসতেছেন, তা আমাদের জুব্বা লম্বা না, টাকনুর উপর তো নাকি মোটামুটি লম্বা আছে, তো এতটুকু তো না। তো ফারুক আজমের জুব্বাটা লম্বা। ঢুকতেছেন কোথা? মসজিদে নববীতে। মিম্বরে উঠে সালাম দিয়েছে মাত্র, জুমার খুতবা শুরু করবে ইন্নাল হামদা লিল্লাহ, এতটুকু শুরু করতে পারে নাই, একজন মুসল্লি দৌড়ে এসে ফারুক আজমের জুব্বা টেনে বলছে খুতবা পরে শুনবো, জুব্বার কাপড় লম্বা, কাপড় পাইলেন কোথায়? ফারুক আজম অর্ধ জাহানের বাদশাহ, ওনার চেয়ে ওনার কয়টা বাড়ি থাকা দরকার ছিল? আর জুব্বার হিসাব বুঝতেছে মদিনার সাহাবী। ফারুক আজম বলছেন ঠিক আছে, খুতবা স্টপ, আমি আগে জুব্বার হিসাব দিব। তখন বললেন এই আব্দুল্লাহ, নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, কম দাঁড়াও, আমার জুব্বার কাপড় লম্বা কেন, হিসাবটা দিয়ে দাও। ছেলেকে বলতেছে বাবা, আমার জুব্বার কাপড় লম্বা কেন, হিসাবটা দাও। এখন আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায়া বলছেন মদিনায় বাইতুল মালের কাপড় এসেছে, সবাই বলেন শুনেছি, আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে আপনাদের কাপড় পৌঁছানো হয়েছে। হ্যাঁ, আমরা কাপড় পেয়েছি, কিন্তু আমাদের কাপড় তো জুব্বা হয় না, আমাদের কাপড় তো হয় ফতোয়া। বলতে পারেন আমরা কি বলি, অর্ধেক বলে ফতোয়া। আমাদের কাপড় তো হচ্ছে ফতোয়া, কিন্তু ওমরেরটা জুব্বা হইল কেমনে? আমরা কলমের কালি দিয়ে কি চুরি করতেছি তার কোনো ইজাব আছে না? মসজিদে জুতা চুরি করলে যে জীবনে ঘুষি দেয় নাই, এটাও তিনটা দিয়ে দেখে, কথা ঠিক না? জিতে কোনোদিন ঘুষি